বাড়ির ভেতরে তুমি একটা জায়গায় ঝোলা আছে। এটা যদি না হয়, এটাও যদি না হয়, আপনার বাড়িতে যদি কলেজ পড়ুয়া মেয়ে থাকে, আপনার বাড়িতে যদি স্কুল পড়ুয়া মেয়ে থাকে, মেয়েটার পরে দেখেন ভালো ভালো নায়কের ছবি আছে, ভালো ভালো খেলোয়াড়ের ছবি আছে। আপনার বাড়িতে যদি একটা স্কুল পড়ুয়া ছেলে থাকে, ছেলেটার বাড়িতে দেখেন ছেলেটার ঘরের ভেতরে দেখেন ভালো ভালো নায়িকার ছবি, ভালো ভালো গায়িকার ছবি। কিন্তু আপনি কাছেন, আপনি বাবা একটা দিনও বললেন না যে ব্যাটারে আমার বেটি আমার এইগুলো ছবি থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাদিস, এই বাড়ি এরকম ছবি থাকলে রহমতের ফেরেশতা চাপবে না। এইরকম ছবি থাকলে রহমতের ফেরেশতা যদি না চাপে, সুন্দর করে উজু করলাম নামাজ পড়ার জন্য, আর সুন্দর করে উজু করার পরে খানি নামাজ হলো, রুকু হলো, সুজুদ হলো, কিয়াম হলো, কিরাত হলো, শুধু এতগুলো এমনিতেই হলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আপনার নামাজ গ্রহণ হলো না। ছবি আছে, ক্যালেন্ডারে আছে, জি হ্যাঁ, ক্যালেন্ডারে ছবি থাকলে নামাজ হবে না। ছবি আছে, অন্য ছবি নাই, মহল্লা পেপারে আছে, পেপারে ছবি থাকলে আপনার বাড়িতে রহমতের ফেরেশতা চাপবে না, ওই ঘরে নামাজ হবে না। দেখুন আরো একটু আকাশে আপনাকে দেখাচ্ছি। আল্লাহর নবীর স্ত্রী বিবি ছিলেন 9টি, বাড়ি করে দিয়েছিলেন, বেনাফা তোমার কাছে মুক্তি থাকবো, আয়েশা তোমার কাছে মুক্তি থাকবো, এই করে করে বাড়ি করে দিয়েছিলেন। যেই দিন আল্লাহর নবীর স্ত্রী ছোট ছোট বিবির কাছে রাত রাখবেন, যিনার নাম হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী আজকে আয়েশার ঘরে থাকবেন। আয়েশা এই উদ্দেশ্যে করেছেন কি, ঘরের গেটে সুন্দর করে একটা পর্দা ঝুলিয়ে দিয়েছেন, সদর দিকে আছে কিছু প্রাণীর ছবি, আর মটরসাইকেল আছে, কোনো কিছু নাই। তাহলে বোঝা গেল একদিকে ছবি আছে আর একদিকে ছবিবিহীন আছে। যে দিক ছবি যুক্ত সেই দিক আছে সদর দিকে, আর ছবিবিহীন আছে মফস্বলে। আল্লাহ নবী যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যখন তাশরীফ নিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে যখন প্রবেশ করার জন্য যাচ্ছেন, চট করে পর্দার উপরে নজর পড়লো, আর দেখলেন নবী যে কিছু প্রাণীর ছবি আছে। আল্লাহ নবী হযরত আয়েশা আর গৃহে ঢুকলেন না, অন্য বিবির গৃহের দিকে যাওয়ার জন্য মনস্থ করেছেন। হঠাৎ করে হযরত আয়েশা আল্লাহ নবীকে জড়িয়ে ধরার পরে বললেন, হুজুর আপনি আমার বাড়িতে থাকবেন, আজকে আপনি আমার বাড়িতে মাথা রেখে ঘুমাবেন, আজকে আপনি আমার হাতের খাবার খাবেন, আজকে আপনি আমাকে তৃপ্তি দেবেন, আপনাকে আমি তৃপ্তি দেবো, আজকে আপনি আমার রাত ঘরে থাকবেন। কিন্তু আপনাকে বলছি, আপনার কি স্মরণ ছাড়া হয়ে গেছে নাকি, আপনি ভুলে গেছেন নাকি? আল্লাহ নবী বলেন, আয়েশা তোমাকে বলি তুমি শোনো, আমি বলিনি তোমার ঘরে আমার আজকে রাত কাটাতে হবে, তোমাকে তৃপ্তি দেবো, তোমার বাড়িতে মাথা রেখে ঘুমাবো, তুমি আমাকে তৃপ্তি দেবে, এই কথা ভুলে যাইনি। কিন্তু আয়েশা তোমাকে বলে তুমি শোনো, এই যে ঘরের গেটে পর্দাটা আছে, এই পর্দাটা কেন তুমি ঝুলিয়ে রেখেছো বলো? তাহলে আল্লাহ নবী যিনি হচ্ছেন নবীদের নবী শিরোমণি ইমামুল আউলিয়া, তাহলে কত রকম হতে পারে? আল্লাহ নবীকে হযরত আয়েশা বলছেন, হুজুর আপনার সম্মানের জন্য করেছি, আপনার ইজ্জতের জন্য করেছি। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি কি শুনোনি, তুমি কি জানোনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাদিসে বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন, আর ওয়াকফ করার প্রয়োজন হলো না কেন তাহলে মাতৃভাষা হচ্ছে আরবি। হযরত আয়েশা পর্দাটাকে ধরলেন, ধরার পরে জোরে টান মারলেন, মারার পরে ছিঁড়ে দিলেন। এবার ছোট 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 ছোট
বালিশের কভার তৈরি করলেন, তারপরে নবী আয়েশা গৃহে ঢুকলেন। হাদিসটা ধ্যান দিয়ে গেল মনে হচ্ছে। তখন ঘরের গেটে ঢুকছিল, আল্লাহ নবী আয়েশার ঘরে ঢুকলেন না, আর এখন বালিশের কভার আমার বিছানাতে চলে গেল। আরম্ভ করে ঘরে প্রবেশ করলেন। একটু আগে বলেছি চাদরটা ছিল সদর্ম ফসল, একটা ছিল ছবিযুক্ত আর একটা ছিল ছবিবিহীন। ছবিযুক্ত ভেতর দিকে করে দেওয়া হলো, আর ছবিবিহীন অর্থাৎ প্লেন দিকটা করে দেওয়া হলো উপর দিকে। আপনার বাড়িতে ছবি আছে, কিছু যে আপনি ঢেকে দেন, আপনার বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে, আপনার বাড়িতে নামাজ পড়বেন, নামাজ হবে, আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু ছবি ওপেন রাখা যাবে না। যেমনই ভেতরে ঢুকে গেল, মনে ছবি চাপা পড়ে গেল। আল্লাহ নবী আয়েশার দিকে তাশরীফ নিয়ে গেলেন এবং রাত কাটালেন। আয়েশার বালিশে মাথা রেখে ঘুমালেন, আয়েশাকে শান্তি দিলেন। আল্লাহ নবী দেখা যাচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃপ্তি গেলেন। ছবি আছে, ছবি আছে, এখন কেউ বলবো না ছবি আছে, বলার দরকার নেই। কিন্তু ছবি যদি থাকে, ছবি যদি থাকে, তাহলে আপনাকে বলছি খোদার কসম দিয়ে বাড়িতে ছবি রাখেন না, ওপেন ছবি রাখেন না। একটা হলো, তারপর হাদিসে চলে ওয়ালা তালবুন, যেই বাড়িতে কুকুর থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, করবে না। কুকুর আপনার রান্না করে বসে খাও খাও করছে, কুকুর আপনার বসার ঘরে বসে খাও খাও করছে, কুকুর আপনার খাড়ি গলাতে বসে খাও খাও করছে, কুকুর আপনার ঢাকনাতে বসে খাও খাও করছে, অথবা কুকুর বসে বারান্দাতে খাও খাও করছে। বন্ধুরে আমার, কুকুর থাকলে কি ক্ষতি হলো আপনার? আপনার বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, করে না। নাম্বার 2, আরো কি ক্ষতি হলো দেখবেন। একটা হাদিসে আছে কেরাত, আর একটা হাদিসে আছে কেরাত ওয়ালি, এক কেরাত অথবা 2 কেরাত। এতগুলো কুকুর থাকার কারণে যদি প্রতিদিন আপনার নেকির ভান্ডার থাকে, এক কেরাত অথবা 2 কেরাত নেকিকে মাইনাস হয়ে যায়, ঘটে যায়। এবার আরবি কথাটা হলো কেরাত, বুঝতে পারলাম না এর বাংলা কি গো? তো বলা হয়েছে এক কেরাত সমান এক উহুদ পাহাড়। উহুদ পাহাড়টা কত বড় বলে তো দেখি। উহুদ পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার লম্বা, চওড়া হচ্ছে প্রায় 3 কিলোমিটার, উচ্চতার কত 1070 মিটার, 1070 কিলোমিটার নয়, 1070 মিটার। এত বিশাল বড় পাহাড়ের সঙ্গে এবার পাহাড়টা কত বড়? বলা হচ্ছে এরকম পাহাড় একটা কিংবা 2টা পাহাড়ের সমান নাকি আপনার নিজের ভান্ডার থেকে প্রতিদিন মাইনাস হয়ে যাবে। কি কারণে? তো বাড়িতে কুকুর থাকার কারণে। কিন্তু কুকুর যদি শিকারি করা থাকে কোনো অসুবিধা নেই, কুকুরটা যদি শিকারি করা থাকে কোনো অসুবিধা নেই। কুকুর যদি আপনার বাড়িতে থাকে তাহলে কেমন করে মানলেন না যে কেউ কেউ করতে করতে রাত্রে 12টা হয়ে এরকম মারা দরকার নেই। আপনার হাঁপিয়ে দেন যে যখন তো বহু জায়গায় থাকা আবার নেই, চুলকানি মারিস না। তাহলে বোঝা গেল কুকুর যদি থাকে তাহলে প্রতিদিন এক উহুদ পাহাড় অথবা 2 উহুদ পাহাড়ের সমান নাকি নেকির ভান্ডার থেকে মাইনাস হয়ে যাবে। আছে কুকুর, অনেক মানুষের বাড়িতে কুকুর আছে। 3 নম্বরে চলে ওয়ালা